হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধাকৃষ্ণ সেবামৃত চ্যানেলে আমি সমস্ত ভক্তদের জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে তিলক ও তুলসী মালা ধারণ। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর সবার মধ্যে এটি শেয়ার করে দেবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায়। তাহলে আজকে শুরু করছি তিলক ও তুলসী মালা ধারণ। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে কিভাবে তিলক ও কণ্ঠীমালার দ্বারা বৈষ্ণব শরীর বিভূষিত হওয়া উচিত। যিনি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন, যার শরীরে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম এই বিষ্ণু চিহ্ন সহ দ্বাদশ সঙ্গে বিষ্ণু মন্দির অঙ্কিত হয়, যিনি মস্তকে বৈষ্ণব তিলক ধারণ করেন, তিনি এই জগতে বিষ্ণুভক্ত অর্থাৎ বৈষ্ণব। এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয়। তিনি যেখানে অবস্থান করেন সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয়। স্কন্দপুরাণেও এইভাবে বলা হয়েছে, যিনি তিলক অথবা গোপীচন্দনের দ্বারা বিভূষিত হয়ে সমস্ত শরীরে ভগবানের নাম ধারণ করেন এবং যার কণ্ঠে ও বক্ষস্থলে তুলসীমালা থাকে, সেই বৈষ্ণবদের কাছে যমদূত আসতে পারে না। যমদূতেরা হচ্ছে পাপীদের দণ্ডদাতা ও মৃত্যুর দেবতা যমরাজের অনুচর। বৈষ্ণবেরা কখনো এই ধরনের যমদূতেদের আয়ত্তাধীন নন। শ্রীমদ্ ভগবতে অজামিল উদ্ধার পর্বে বলা হয়েছে যে যমরাজ তার দূতদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন কখনো বৈষ্ণবদের কাছে না যেতে। বৈষ্ণবেরা যমরাজের নিয়ন্ত্রণাধীন নন। পদ্মপুরাণেও বলা হয়েছে যে মানুষের শরীর চন্দন ও ভগবানের দিব্য নামের দ্বারা বিভূষিত, তিনি সব রকম পাপ থেকে মুক্ত হয়েছেন এবং তার মৃত্যুর পর তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গলাভ করার জন্য কৃষ্ণলোকে প্রবিষ্ট হন। শ্রীমদ্ ভগবতের পরবর্তী নির্দেশটি হচ্ছে যে ভগবানকে নিবেদিত পুষ্পমাল্য ধারণ করা উচিত। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে উদ্ভব শ্রীকৃষ্ণকে বলেছেন, হে গোবিন্দ, তোমার ব্যবহৃত ফুলমালা, গন্ধদ্রব্য, বস্ত্র ও অলঙ্কার আমি গ্রহণ করি এবং কেবল তোমার উচ্ছিষ্ট ভোগ করি, কেননা আমি হচ্ছি তোমার নিত্য দাস। তাই আমি সুদৃঢ়ভাবে বিশ্বাস করি যে মায়ার দ্বারা আমি আক্রান্ত হব না। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে মানুষ গোপীচন্দন অর্থাৎ চন্দনের তিলক ধারণ করেন এবং শ্রীকৃষ্ণের নির্মাল্য ধারণ করেন, তিনি কখনো মায়ার দ্বারা বশীভূত হন না। মৃত্যুকালে যমদূতেরা তাদের কাছে আসতে পারে না। এমনকি কেউ যদি সব রকম বৈষ্ণব আচরণগুলি পালন না করেও কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন, তাহলেও তিনি অচিরেই বৈষ্ণব তত্ত্ব লাভ করবেন। তেমনি স্কন্দপুরাণে ও ব্রহ্মা নারদকে বলেছেন, হে নারদ, যে মানুষ শ্রীকৃষ্ণের প্রসাদী মালা কণ্ঠে ধারণ করেন, তিনি সব রকম পাপ ও রোগ থেকে মুক্ত হয়ে ক্রমশ জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত হন। আজ এই পর্যন্তই। পরবর্তী আলোচনা পরে করব। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধাকৃষ্ণ সেবামৃত চ্যানেলে আমি সমস্ত ভক্তদের জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে তিলক ও তুলসী মালা ধারণ। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর সবার মধ্যে এটি শেয়ার করে দেবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায়। তাহলে আজকে শুরু করছি তিলক ও তুলসী মালা ধারণ। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে কিভাবে তিলক ও কণ্ঠীমালার দ্বারা বৈষ্ণব শরীর বিভূষিত হওয়া উচিত। যিনি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন, যার শরীরে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম এই বিষ্ণু চিহ্ন সহ দ্বাদশ সঙ্গে বিষ্ণু মন্দির অঙ্কিত হয়, যিনি মস্তকে বৈষ্ণব তিলক ধারণ করেন, তিনি এই জগতে বিষ্ণুভক্ত অর্থাৎ বৈষ্ণব। এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয়। তিনি যেখানে অবস্থান করেন সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয়। স্কন্দপুরাণেও এইভাবে বলা হয়েছে, যিনি তিলক অথবা গোপীচন্দনের দ্বারা বিভূষিত হয়ে সমস্ত শরীরে ভগবানের নাম ধারণ করেন এবং যার কণ্ঠে ও বক্ষস্থলে তুলসীমালা থাকে, সেই বৈষ্ণবদের কাছে যমদূত আসতে পারে না। যমদূতেরা হচ্ছে পাপীদের দণ্ডদাতা ও মৃত্যুর দেবতা যমরাজের অনুচর। বৈষ্ণবেরা কখনো এই ধরনের যমদূতেদের
আয়ত্তাধীন নন। শ্রীমদ্ ভগবতে অজামিল উদ্ধার পর্বে বলা হয়েছে যে যমরাজ তার দূতদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন কখনও বৈষ্ণবদের কাছে না যেতে। বৈষ্ণবেরা যমরাজের নিয়ন্ত্রণাধীন নন। পদ্মপুরাণেও বলা হয়েছে যে মানুষের শরীর চন্দন ও ভগবানের দিব্য নামের দ্বারা বিভূষিত, তিনি সব রকম পাপ থেকে মুক্ত হয়েছেন এবং তার মৃত্যুর পর তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গলাভ করার জন্য কৃষ্ণলোকে প্রবিষ্ট হন। শ্রীমদ্ ভগবতের পরবর্তী নির্দেশটি হচ্ছে যে ভগবানকে নিবেদিত পুষ্পমাল্য ধারণ করা উচিত। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে উদ্ভব শ্রীকৃষ্ণকে বলেছেন, হে গোবিন্দ, তোমার ব্যবহৃত ফুলমালা, গন্ধদ্রব্য, বস্ত্র ও অলঙ্কার আমি গ্রহণ করি এবং কেবল তোমার উচ্ছিষ্ট ভোগ করি, কেননা আমি হচ্ছি তোমার নিত্য দাস। তাই আমি সুদৃঢ়ভাবে বিশ্বাস করি যে মায়ার দ্বারা আমি আক্রান্ত হব না। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে মানুষ গোপীচন্দন অর্থাৎ চন্দনের তিলক ধারণ করেন এবং শ্রীকৃষ্ণের নির্মাল্য ধারণ করেন, তিনি কখনো মায়ার দ্বারা বশীভূত হন না। মৃত্যুকালে যমদূতেরা তাদের কাছে আসতে পারে না। এমনকি কেউ যদি সব রকম বৈষ্ণব আচরণগুলি পালন না করেও কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন, তাহলেও তিনি অচিরেই বৈষ্ণব তত্ত্ব লাভ করবেন। তেমনি স্কন্দপুরাণে ও ব্রহ্মা নারদকে বলেছেন, হে নারদ, যে মানুষ শ্রীকৃষ্ণের প্রসাদী মালা কণ্ঠে ধারণ করেন, তিনি সব রকম পাপ ও রোগ থেকে মুক্ত হয়ে ক্রমশ জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত হন। আজ এই পর্যন্তই। পরবর্তী আলোচনা পরে করব। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধাকৃষ্ণ সেবামৃত চ্যানেলে আমি সমস্ত ভক্তদের জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে তিলক ও তুলসী মালা ধারণ। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর সবার মধ্যে এটি শেয়ার করে দেবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায়। তাহলে আজকে শুরু করছি তিলক ও তুলসী মালা ধারণ। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে কিভাবে তিলক ও কণ্ঠীমালার দ্বারা বৈষ্ণব শরীর বিভূষিত হওয়া উচিত। যিনি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন, যার শরীরে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম এই বিষ্ণু চিহ্ন সহ দ্বাদশ সঙ্গে বিষ্ণু মন্দির অঙ্কিত হয়, যিনি মস্তকে বৈষ্ণব তিলক ধারণ করেন, তিনি এই জগতে বিষ্ণুভক্ত অর্থাৎ বৈষ্ণব। এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয়। তিনি যেখানে অবস্থান করেন সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয়। স্কন্দপুরাণেও এইভাবে বলা হয়েছে, যিনি তিলক অথবা গোপীচন্দনের দ্বারা বিভূষিত হয়ে সমস্ত শরীরে ভগবানের নাম ধারণ করেন এবং যার কণ্ঠে ও বক্ষস্থলে তুলসীমালা থাকে, সেই বৈষ্ণবদের কাছে যমদূত আসতে পারে না। যমদূতেরা হচ্ছে পাপীদের দণ্ডদাতা ও মৃত্যুর দেবতা যমরাজের অনুচর। বৈষ্ণবেরা কখনো এই ধরনের যমদূতেদের আয়ত্তাধীন নন। শ্রীমদ্ ভগবতে অজামিল উদ্ধার পর্বে বলা হয়েছে যে যমরাজ তার দূতদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন কখনো বৈষ্ণবদের কাছে না যেতে। বৈষ্ণবেরা যমরাজের নিয়ন্ত্রণাধীন নন। পদ্মপুরাণেও বলা হয়েছে যে মানুষের শরীর চন্দন ও ভগবানের দিব্য নামের দ্বারা বিভূষিত, তিনি সব রকম পাপ থেকে মুক্ত হয়েছেন এবং তার মৃত্যুর পর তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গলাভ করার জন্য কৃষ্ণলোকে প্রবিষ্ট হন। শ্রীমদ্ ভগবতের পরবর্তী নির্দেশটি হচ্ছে যে ভগবানকে নিবেদিত পুষ্পমাল্য ধারণ করা উচিত। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে উদ্ভব শ্রীকৃষ্ণকে বলেছেন, হে গোবিন্দ, তোমার ব্যবহৃত ফুলমালা, গন্ধদ্রব্য, বস্ত্র ও অলঙ্কার আমি গ্রহণ করি এবং কেবল তোমার উচ্ছিষ্ট ভোগ করি, কেননা আমি হচ্ছি তোমার নিত্য দাস। তাই আমি সুদৃঢ়ভাবে বিশ্বাস করি যে মায়ার দ্বারা আমি আক্রান্ত হব না। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে মানুষ গোপীচন্দন অর্থাৎ চন্দনের তিলক ধারণ করেন এবং শ্রীকৃষ্ণের নির্মাল্য ধারণ করেন, তিনি কখনো মায়ার দ্বারা বশীভূত হন না। মৃত্যুকালে যমদূতেরা তাদের কাছে আসতে পারে না। এমনকি কেউ যদি সব রকম বৈষ্ণব আচরণগুলি পালন না করেও কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন, তাহলেও তিনি অচিরেই বৈষ্ণব তত্ত্ব লাভ করবেন।
তেমনি স্কন্দপুরাণে ও ব্রহ্মা নারদকে বলেছেন, হে নারদ, যে মানুষ শ্রীকৃষ্ণের প্রসাদী মালা কণ্ঠে ধারণ করেন তিনি সব রকম পাপ ও রোগ থেকে মুক্ত হয়ে ক্রমশ জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত হন। আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরে করব। রাধে রাধে।